6 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সকাল ৮টায় একযোগে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সকাল থেকেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় বইছে উৎসবের আমেজ। নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকাসহ বিভিন্ন হলের অভ্যন্তরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকে বন্ধুদের নিয়ে ভোট দিতে এসেছেন, কেউ বা প্রথমবারের মতো ভোট দেওয়ার অভিজ্ঞতা নিতে পেরে উচ্ছ্বসিত। বিগত দিনে যে ডাকসু হচ্ছিল 2019 সালে, তারপর হচ্ছে প্রায় 6 বছর পরে বর্তমানে ডাকসু হচ্ছে, যেটা হচ্ছে উৎসব মুখর পরিবেশ বিরাজ করতেছে ক্যাম্পাসে। কোনো রকমের কোনো দাঙ্গা হাঙ্গামা কিছুর সম্ভাবনা নেই এবং এখন মতো কিছু ঘটেনি। আশা করি সামনে কিছু ঘটবে না। আর হচ্ছে একটা উৎসব মুখর পরিবেশ চলতেছে, খুব সুন্দরভাবে সম্পূর্ণ হতে যাচ্ছে আমাদের ডাকসু। সেই প্রত্যাশিত যে ডাকসু যেরকম সবাই চাচ্ছে সারা জীবনে, সেটা হয়তো বা এইবারই প্রথম হতে যাচ্ছে। প্রথম ডাকসু অভিজ্ঞতা খুবই ভালো। আমরা প্রচারণার সময়ও কোনো এক ধরনের রাজনৈতিক সহাবস্থান দেখতে পেয়েছি এবং এইখানেও এক ধরনের সহাবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল ভালো। দীর্ঘ 6 বছর প্রক্ষান্তরে প্রায় 36 বছর পরে, এবং আমাদের আরও যদি আমাদের এই বুথ বা ভোট কেন্দ্রগুলো বাড়ানো হতো তাহলে আরও বেশি ভালো হতো। এবং আপনারা দেখতে পেয়েছেন যে শিক্ষা যে দাবির প্রেক্ষিতে কিন্তু প্রথমে 600+ করা হয়েছিল, পরে 700+ করা হয় আর কি। এগুলো আরও বেশি করা হলে এবং কেন্দ্রে ভিতরে ঢোকার যে জায়গা স্থানগুলোতে যদি বাতাস বা ফ্যানের ব্যবস্থা করলে আরও বেশি ভালো হতো। শিক্ষার্থীরা স্বস্তিদায়ক পরিবেশে ভোট দিতে পারতো। আর ওভারঅল খুবই ভালো পরিবেশ বিরাজ করছে। আশা করি আগামীতে একটা শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের দাবি দেওয়া প্রশাসনের কাছে তুলে ধরতে শিক্ষার্থীরা সক্ষম হবে এবং শিক্ষার্থী ফার্স্ট এই মর্যাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ভোট গ্রহণ শুরু হোক, তাহলে বোঝা যাবে পরিবেশ পরিস্থিতি কেমন আছে। আর আপনাদের মধ্য দিয়ে অনাবাসিক শিক্ষার্থী যারা আছে, আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। অন্যদিকে একই কেন্দ্রে ভোট দেন শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান সাদিক। যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে, কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে, তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে। আমাদের যে আজকের গত 16 বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই, আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না, সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সার্বক্ষণিক তদারকি করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, ডাকসু নির্বাচন গণতন্ত্র চর্চার একটি বড় দৃষ্টান্ত। এই যে মাতাউল্লাহ, বাংলা এডিশন।